বিশ্বনবীর মতো মানুষ প্রতিদিন কমপক্ষে 100 বার করে এটা বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তোমার কাছে আমি সবচাইতে বেশি চাই এটা যে তুমি যাই করো আমার হিসাবটা সহজ করে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার ব্যবস্থা বসাবেন, হিসাব এই শব্দটা শুনতে যত সহজ মনে হয়, বিষয়টা অত সহজ না। আল্লাহর বিচারে কিন্তু অবিচার বলে কিছু নেই। আল্লাহর বিচারে অবিচার আছে? নেই। আল্লাহর বিচারে যদি কেউ ন্যায় বিচার মনে করে যে আল্লাহ ন্যায় বিচার করো, আপনি বাঁচবেন না। ন্যায় বিচার করলে পৃথিবীর কেউ জান্নাত পাবে না। প্রশ্ন আসতে পারে, ন্যায় বিচার করলে যদি জান্নাত না পায় তো জান্নাত পাবো কি করে? হ্যাঁ, একটা কায়দা আছে, আল্লাহ যদি মাফ করে দেয়। কথা বুঝতেছে? তাছাড়া নিজের যত ইবাদত বন্দেগী বলেন না কেন, এইটার উপরে নির্ভর করে জান্নাত আপনি হিসাবে দিতে পারবেন না। আল্লাহর এক বান্দা 1000 বছর ইবাদত বন্দেগী করার পরে বনি ইসরাইলের লোক এটা মনে মনে ভেবেছিল যে আমি যা করেছি আমি জান্নাত না যেতে পারবো না। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা তৈরি করেছেন ঘুমের ভেতরে, তার স্বপ্নে দেখাচ্ছেন যেন বিচার কায়েম হয়ে গেছে। আল্লাহ তারে ডাক দিয়েছে সামনে, ডাক দিয়ে বলে, বান্দা তোর জীবনের উপর আমি খুশি, মাফ করে দিলাম, তুই জান্নাতে চলে যা। লোকটার মনের ভেতরে একটু অহংকার, এত কিছু করলাম 1000 বছর, দিনের বেলা আমি রোজা রাখতাম আর জিহাদের ময়দানে কাটাতাম, আর রাতের বেলা তাহাজ্জুদের পার্টিতে কাটিয়েছি, আর আল্লাহ আমারে কিছু না বলে বললো মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। একটা কথা হলো, ধন্যবাদ দেবে না? আল্লাহ পাকের মনের অবস্থা বুঝতে পেরে ফেরেশতাকে বলে, জাহান্নামের যেখানে গরম উঠতে থাকে, হিট, ওই জায়গার পাশ দিয়ে ওর একটু ঘুরিয়ে নিয়ে আয়। পাশ দিয়ে ঘোরাচ্ছে, হঠাৎ করে পিপাসা, ছাতি ফেটে যাচ্ছে কলিজা, ডাক দিয়ে বলে, ভাই ফেরেশতারা আমার একটু পানির ব্যবস্থা করেন, আমি আর বাঁচতে পারি না। বলে, দুনিয়া না, এটা মাংনা পানি পাওয়া যাবে না, ফ্রি পানি পাওয়া যাবে না, পানি পেতে চাইলে আমাদের কিছু দেওয়া লাগবে। কি দেবো? আমার কিছু নেই। 1000 বছর ইবাদত বন্দেগী করলে 500 বছরের ইবাদত আমাদের দিয়ে দাও। সেই কাছে দিলাম, আগে পানি দেন। পানি খাবারের পরে মানুষের প্রসাবের প্রয়োজন দেখা দেয়। প্রসাব যখন লেগেছে বলে, আমি প্রসাব ফেরবো, আমার জায়গা ঠিক করে দেন। এখানে এরকম কোনো জায়গা নেই, ব্যবস্থা করতে পারি, ওই বাকি 500 বছরের ইবাদতের সওয়াবও দেওয়া লাগবে, আমার জীবন বাঁচে না। মানুষের যখন হুঁশ হারা হয়ে যায় তখন দিক দাঁড়া ঠিক থাকে না, তাড়াতাড়ি বলছে, নেন আমারে আগে ব্যবস্থা করে দিন। প্রসাব করার পরে আল্লাহ ডাক দিয়েছেন, বান্দা 1 গ্লাস পানি ভেতরে ঢোকালে আর 1 গ্লাস বের করে ফেলে দিলে, এইটার জন্য জীবনের সব কিছু তুমি দিয়ে দিলে। প্রতিদিন 1000 বছরে কিছু না করলো 1 গ্লাস পানি খেয়েছো, প্রতি গ্লাসের জন্য এরকম 500 বছরের ইবাদত দেওয়া লাগবে, তারপরে জান্নাত যা। এখানে বিষয়টা অনেক জটিল এবং কঠিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মতো মানুষ এই শব্দটাকে সামনে নিয়ে যদি এই চিন্তা ভাবনায় থাকে, আমাদেরও কোনো চিন্তা আসার দরকার আছে না নেই? এজন্য কিয়ামতে আল্লাহ কাউকে দল সহ ডাকবেন না, প্রথমে ডাকবেন স্রেফ কয়জন করে? একা। বলেন বলেন। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই 3টা বিষয় বেশি। যারা বলে যে কিয়ামতে আমার বাবা যান, আমার দাদা যান, লক্ষ লক্ষ মুরিদ নিয়ে উঠবে, এটা ডাহা মিথ্যা কথা। কিয়ামতের ওই কঠিন ময়দানের দৃষ্টান্ত দিচ্ছিলাম, যেহেতু তিনি আমাদেরকে ডাকবেন প্রথমে একা, এর সাথে নেতার সাথে, এর বাদে সবার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে মাহশারে আমাদেরকে যেন অপমান না করেন। কিছু মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন, হঠাৎ করে তাকে ময়দানে মাহশারে মানুষের সামনে থেকে বলবে, এদিকে আয়। পর্দার ভেতর থেকে আড়াল করে জিজ্ঞাসা করবে আস্তে আস্তে, হামজা এই অপরাধগুলো করেছিলি? যেহেতু সব প্রকাশ হয়ে গেছে, সব সাক্ষ্য তার সামনে, তখন মাথা নিচু করে ওই বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ আমি স্বীকার করলাম। এমন কাকত মিনতি আরম্ভ করবে, কারণ চারিদিকে তো কেউ নেই, পর্দা দিয়ে ঘেরা, শুধু আল্লাহর সামনে লোকটা একা।
তাফসিরে মুফাসসির লিখেছেন শেষ পর্যন্ত আল্লাহর রহমতের যে দরিয়া আছে জোশ পয়দা হবে, ডাক দিয়ে বলবে বান্দা তোরে আফসোস অনুশোচনার অনুকম্পা দেখে আমি তোরে এই মুহূর্তে নিজে দয়া করে মাফ করে দিলাম। হাদিসটা পড়ার পরে আমার মনে হয় মাঝে মাঝে আল্লাহ ওই জায়গায় যেন আমার মতো একজন থাকে, যে কাউকে নেই, স্রেফ একা পর্দার ভেতরে ডাক দিয়ে আমাকে তুমি একা একা জিজ্ঞাসা করো হামজা এই করেছিলি, আমি স্বীকারও করব, কারণ আমি এখনই স্বীকার করছি সবার সামনে যে আমি অপরাধী। কথা বলে না কেন? এই বাংলাদেশে যে তাওবা গুলো হয়, এখানে যারা ইমাম আছে মসজিদে গেলে তাওবা পড়ায়, পীরের দরবারে তাওবা পড়ায়, এগুলো একটা তাওবার বাক্য, কিন্তু তাওবা এর নাম না। কোরআনে কারিমের সূরা জুমারের 53-54 নাম্বার আয়াত ভালো করে তাওবা যদি কেউ করতে পারে, ওর জীবনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করবে না, পুরাটা মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আজকের এই ময়দানে এসে এই সুযোগটা কাজে লাগাতে চাই, যেহেতু এসেছি আমরা ভালো হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে জীবনের অপরাধগুলো শুধু মাফ করে বাড়ি যাব তা না, যেহেতু তাওবা করলে অপরাধ শুধু মাফ হয়ে যায় না, ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পুরা পাল্টিয়ে দেয়। আজকে যেন এইটা করে বাড়ি যেতে পারি। এটা সূরা ফুরকানের ভেতরে আছে 71 নম্বর আয়াতে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহু বছর। কোন মানুষ যখন ঈমান আনার পরে তাওবা করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে এই ময়দানে আসবে, ও যদি সত্যি এই কথা মন থেকে বলে আল্লাহ আমি কিন্তু আজকে ভালো হয়ে যাব, আল্লাহ বলেন ওই মানুষগুলোর পেছনের অপরাধ সব আমি আল্লাহ আমার গফুর আর রহিম নামের খাতিরে মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেব। আমার এই 32 বছর আমি যদি সত্যি এরকম মন নিয়ে আজকে এখানে তাওবা পড়তে পারি, যেটা কোরআনে কারিমের সূরা জুমারে আছে, ওই শর্তগুলো মেনে নিয়ে আমি 100 ভাগ আজকে বিশ্বাস করতে পারি আমার এই 32 বছরের জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আর শুধুমাত্র পাল্টাবে না ওইটা যেটা হাক্কাল ইবাদ, আমার দ্বারা কোনো মানুষের অধিকার যদি নষ্ট হয়, ওইটা যতক্ষণ সেই লোকটা মাফ না করবে ততক্ষণ আমার মাফ নেই। কথা বলে না কেন? এই যে 18 সালে যারা দিনের ভোট রাতে করেছিলেন, এই মানুষগুলোকে আল্লাহ মাফ করবে না এই কারণে, কারণ এই অপরাধটা শুধু আল্লাহর কাছে করেননি, করেছেন আপনি আমার কাছে। আমার সাথে যে ওসি সাহেব ছিল জেলখানায় 3 বছর, আমার মাঝে মাঝে বলতো হুজুর এই নির্বাচনের আগে আমি নিজে দায়িত্বে ছিলাম, ওই ফেনীতে ছিল উনি, রাত 12টা থেকে আমার যে দলবল আছে এদেরকে নিয়ে আমি একেবারে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, ফজরের আজান পর্যন্ত মারলাম। পুরাটা সিল শেষ করার পরে গোসল করলাম, ওযু করার পরে নামাজে দাঁড়ালাম আর বলছি আস্তাগফিরুল্লাহ। সে কি আর কে মারা জিনিস? কর্মকে বিবেকে তো পরে আর মেনে নিল না যে করলাম কি। এর আগে রাতে টাকা দিয়েছিল, টাকাগুলো হালাল করার জন্য একেবারে 3-4 ঘন্টা ধরে লোকজন দিয়ে শুরু করেছিলাম, কিন্তু বিবেকটা আর মানে না। এই জন্য এখন তওবা করছি। আমি বললাম এ তওবা আপনার হয়নি, কারণ আপনি তো আল্লাহর অধিকার নষ্ট করেননি, আপনি হক নষ্ট করেছেন হামজার মতো লক্ষ মানুষ। আগে 18 কোটি মানুষের কাছে মাফ চাবেন, এরা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম, তারপরে আপনার মাফ। লোকটা এখনো পর্যন্ত অনুশোচনা করে যে আমি করেছি কি। বলেন তো 18 কোটি মানুষের কাছে যে ওর মাফ চাওয়া সম্ভব? এর ভেতরে কত মানুষ তো মরে গেছে, তাদের কাছে আপনি যাবেন কি করে? এখানে হাক্কাল ইবাদ খুব সতর্ক এই বিষয়ে। আল্লাহর অধিকার আপনি নষ্ট করেছেন, সেটা আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বান্দার যে অধিকার হক, এটা যদি আপনার দ্বারা নষ্ট হয়ে যায়, আপনি বিশ্বাস করতে পারেন আমার কাছে না, কাবার ইমামের কাছে তাওবা করলেও আপনার মাফ হবে না। এবার আসেন তো তওবা এই দেশে যেভাবে মানুষকে আমরা শোনাই, বিভিন্ন দরবার থেকে, বিভিন্ন পীরের কাছ থেকে, বিভিন্ন হুজুররা, বিভিন্ন আলেমেরা, মসজিদের ইমাম খতিবরা পড়ায় কি আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, এটা পড়ায় না? না না,
এটা একটা তওবার বাক্য। কোরআনে কারীম জানিয়েছে কেউ যদি তাওবা করতে চায়, ভালো করে শোনো, তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। এটা সূরা জুমারে আছে 24 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 53-54 নাম্বার আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। বলেন আল্লাহু আকবার। আমি যে দুইটা শর্তের কথা বললাম, আমার বানানো না কোরআনে আছে? বলেন বলেন। আল্লাহ বলেন, 1 নম্বরে শর্ত মানা লাগবে, আনিবু ইলা রাব্বিকুম, যে লোকটা তার রবের দিকে ফিরে আসবে, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আর আত্মসমর্পণ করবে রবের বিধান সামনে পেলেই। ও রাজশাহীবাসী, এই বাক্য দুইটা শুনতে যত সহজ মনে হয়ে গেল, বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে মেলানো কত সহজ। কেউ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তাহলে তার জীবনে সুদ থাকতে পারে, চাঁদাবাজি থাকতে পারে, বলেন? তার জীবনে ঘুষ থাকবে না, বেপরদা থাকবে না, অবৈধ কোনো ব্যবসা থাকবে না। বলতে কেমন সোজা যে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, আরে ফিরে আসতে গেলে গুলো সব বাদ দিয়ে আসা লাগবে। এবার বলেন তো তওবা হচ্ছে কিনা আমার? সূরা মারিয়াম 16 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 95 নাম্বার আয়াত। যত তাফসির আমি পড়েছি বাংলাদেশে, সব মুফাসসির এক কথা বলেছে যে কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে দাঁড় করাবে আল্লাহ কয়জন করে। এটা বিচারের প্রথম স্টেপ। এরপরে বিচারের দ্বিতীয় ভাগ। আল্লাহ বলেন, এবার আর তোরে একা ডাক দেব না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। এটা ফি জিলালিল কোরআনে পাবেন তাফসিরে। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় স্টেপে আর একা ডাক দেওয়া হবে না। প্রতিটি মানুষকে আল্লাহ তার বিচারের ফায়সালার জন্য ডাকবেন তার নেতার সাথে। কার সাথে? এই শব্দটা শুনে কি রাজনীতি মনে হচ্ছে? নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে জড়িত না, এটা আখিরাতের সাথে জড়িত। সত্যি কথা বলছে, যদি দুনিয়ায় যদি এটা শেষ হয়ে যেত, কসম এই আয়াত আমি পড়তাম না। এটা যেহেতু আখিরাতের সাথে রিলেটেড, সম্পায় যাদের নেতা ঠিক নেই, আশা করছি আপনি ঠিক করবেন। নেতা ওইগুলো নয় যে মানুষগুলো দুনিয়ার ময়দানে ইসরাফ করে, যে মানুষগুলো দুনিয়াতে বিনা কারণে অপচয় করে, অপব্যয় করে আর ফাসাদ সৃষ্টি করে, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে না। এটা আমি বানালাম। হ্যাঁ, আপনি কথা বুঝতেছেন? সূরা শুআরায় আছে 19 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 151-152 নাম্বার আয়াত। এটাও তাফসিরে ইবনে কাসিরে আছে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই নেতার অনুসরণ করা জায়েজ নেই যারা ইসরাফ করে, যে মানুষগুলো অপচয় করে, অপব্যয় করে। এদেশে অপচয় 15.5 বছরে হয়নি। বলেন, একটা ব্রিজ বানাতে যদি 1 কোটি টাকা বাজেট করা হয়, অন্তত 4 বার 5 বার নিয়ে আসা হয় ওইটার বাজেট। অথচ প্রথমে 1 কোটি টাকা যা দিয়েছে ওটা হয়ে যাওয়ার কথা ছিল। আপনি যে অপচয় করলেন, এইরকম যদি সামনে কেউ করে, ওই রকম নেতার অনুসরণ করা জায়েজ নেই, হারাম। পরের শব্দ আরো কঠিন, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে। ফাসাদ কি? না না, ফাসাদের 9টা ব্যাখ্যা আছে তাফসিরে। 1 নম্বরে ফাসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন
রাজশাহী বাসী কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহর কসম, আমি আপনাদের বাঁচাতে চাই। আল্লাহ বলেন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করতে চায়, এর 9টা অর্থ আছে। 1 নম্বরে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, এদের অনুসরণ করা হারাম। এটা এ পর্যন্ত থাক, বাইরে যেন নিয়ে যাবেন না। না না, বাইরে নিয়ে দরকার নেই, এ পর্যন্ত থাক। সুতরাং বাস্তবতা এইটা, যারা শান্তি স্থাপন করার জন্য কোনো ভূমিকা রাখে না, যত অশান্তির কারণ, এই মানুষগুলোর অনুসরণ করা জায়েজ নেই, এটা হারাম। এরপরও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস। অবশ্য ঠিক, কোন পাগলের পাল্লায় পড়লাম বলো তো। এরপরে বিচারের 3য় অবস্থা হচ্ছে কিয়ামতে আল্লাহ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে দাঁড় করাবেন। এবার অবস্থা আর খারাপ হবে। এজন্য মাঝে মাঝে মনে হয় আল্লাহ নামের আগে আলেম লিখে দিয়েছে, মানুষেরা আলেম মনে করে। কিয়ামতে যখন এই জ্ঞানের উপরে আমার আমল না থাকবে, কোটি কোটি মানুষের সামনে ঠিক এই সম্মানের জায়গায় ঠিক উল্টা অপমান করা হবে। এখানে যে যত বড় দায়িত্বে আছে, যে যত বড় চেয়ারে আছে, বড় জায়গায় আছে, তার দুনিয়াতে দায়িত্ব কিন্তু তত বড়। ওই লোকটা যদি ওই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, কিয়ামতে বিচারে আল্লাহর কাঠগড়ায় ধরা খাবে। এই দেশের সবচাইতে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ যেটা বাইতুল মুকাররম, কথা বলেন না কেন? জাতীয় মসজিদের যিনি এখন খতিব হয়েছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বড় বড় আলেম বাংলাদেশে যদি 5 জন থাকে, তার ভেতরে তিনি একজন। হাদিসের উপরে অনেক পাণ্ডিত্য আছে তার। আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনার এখন সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে ওই ময়দানে, ওই জায়গায় বসে এই জাতিকে সংশোধনের জন্য যত সঠিক হক, এই কথাগুলো তুলে ধরা। খতিব ওবায়দুল কাদের কে? খতিব ওবায়দুল্লাহ সাহেব যেভাবে তুলে ধরতেন, ওবায়দুল হক। আমার মনে হয় এখন আমরা যে খতিব পেয়েছি একজন যোগ্য, আমরা চাই এই যোগ্যতা তিনি যেন কাজে লাগান। এতদিন যাদের পেয়েছিলাম তারা জালেমদেরকে নাম দিত কওমি জননী। জনগণ পিটিয়ে বিদায় করেছিল, এত জোতা মেরেছে তার দিকে জনগণ। ও বলছে না, আমার গায়ে কোনো জোতা লাগেনি। আপনি এইরকম কথা বলতে পারলেন? আমরা আশা করছি, আকাঙ্ক্ষা করছি, তামান্না করছি, যিনি আমাদেরকে এখন পথ দেখানোর জন্য দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় মসজিদের, তার ভূমিকাও হবে ঠিক ওই রকম। কথা বলেন না কেন? ওখানে থেকেও যদি জাতিকে সংশোধনের কথা, সঠিক কথাগুলো তুলে ধরতে না পারে, কোনো ভয় যদি পেছনে কাজ করে, তাহলে ওই জায়গায় বসে থেকেও জবাব দেওয়া লাগবে কিয়ামতে। আমার মনে হয় জাতীয় মসজিদের এই কথাগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে যেমন পৌঁছায়, ওনার দায়িত্বটাও এখন অনেক বেড়ে গেছে। নামাজ পড়া যায় এরকম ফরজ, কি কথা বলে দেখো, ঠিক এইরকম ফরজ এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করা। নামাজ পড়া ফরজ, নামাজের 27টা শিক্ষা, এইগুলো আমরা অনেককেই বলতে দেখি। দ্বীন কায়েম করা ফরজ, এই কথা অনেকে তো বলেই না, আর বলতে গেলেই মানুষ রাজনীতি মনে করে। বিশ্বনবী 13 বছর মার খেয়েছিলেন মক্কায়, এই কথাগুলো বললে অনেকে কান্নাকাটি করে। অথচ উনি যে 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, এই কথা বলতে গেলে এটা রাজনীতি। আমি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলছি, কয়েক মিনিটে খেয়াল করবেন। আমি গতানুগতিক কথা বলছি না, চিন্তা ভাবনা করে বলছি। আমি দেখতে পাচ্ছি এই চরিত্রের মানুষ এই দেশে এখন বাড়তেছে। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, ওই সময় কিন্তু আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছে।
এখানে যারা তাফসীর পড়তে পারে সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের মাঝের অংশের তাফসীরটা পড়েন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ বলেন যখন ডুবে যাচ্ছিল তখনও ঘোষণা দিয়েছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল এবং কিতাব নিয়ে এসেছিলেন মুসা নবী, কথা বলেন না কেন? ওই জামানার প্রেরিত পুরুষ যিনি ছিলেন নবী রাসূল এবং আসমানি বড় কিতাবের একটা তাওরাত, এ পর্যন্ত জানেন না? এইটা জানার পরেও লোকটা ঘোষণা দেয়নি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু রিসালাতের ঘোষণা না দিয়ে আরো বিদ্রোহ করেছে। আমানাত বিহি বানু ইসরাঈল দিয়েছে, যে বনি ইসরাঈলরা যার উপর ঈমান এনেছে আমি তাকে বিশ্বাস করি, কিন্তু এই জামানার যিনি প্রেরিত পুরুষ আমি তাকে মানি না, কারণ তার সাথে দ্বন্দ্ব ছোটবেলা থেকেই। এই কথা বলেন না কেন? বুঝতেছেন আপনি আয়াতটা? ও যখন রিসালাতের ঘোষণা দেয়নি এই মানুষটাকে আমার আল্লাহ গ্রহণ করবে না, এজন্য জিবরাইলকে বলেছে ওর মুখের উপরে কাদা দিয়ে দে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। মুখের উপরে যখন কাদা দিয়েছে তখন আর কথা বলতে পারেনি, ওই পর্যন্ত শেষ। এখানে প্রায় 28টা বিষয় লেখা আছে তাফসিরে, একটা একটা করে আমি কয়েকটা শিক্ষার জন্য বলছি, একটু মিলা। এই লোকটা কিন্তু আল্লাহর একাত্মবাদ বিশ্বাস করেছে, ঘোষণাও দিয়েছে, কিন্তু রিসালাতের ঘোষণা দেয়নি। আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে অনেক মুসলমান আমরা দেখতে পাচ্ছি। আমি অন্যান্য দেশের ব্যবস্থা ভালোভাবে দেখেছি, কিছুদিন আগে আমি কয়েকটা দেশ ঘুরলাম, ও দেশে তো অবস্থা ওই রকমই। ওগুলো আমাদের বিষয় না, আমাদের দেশেরটা বলছি। এদেশে 96% মুসলমান আমরা। অনেকেই বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, আমি দান সাদকা করি। বলেন তো এই যে 4টা বিষয় বললাম এই হুকুমগুলো কার? আরো জোরে বলেন না। আমি আলেমদেরকে এবার জিজ্ঞাসা করব, পেছনে কথা বলছেন না, কথা বলুন, মাফ করবেন, কথা বলবেন না। এই যে 4টা বিষয় বললাম, লোকজনকে জিজ্ঞাসা করলে বলবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, দান করি। এই 4টা বিধানই কার? এই 4টা হুকুম কার? আরো জোরে বলেন কার? আপনি তো এই কথা বলেন, স্বীকারও করেন যে আমি তো মানি। এদের রাসূলের 10 বছরের জিন্দেগি যেটা তিনি রাষ্ট্র চালিয়েছিলেন রাষ্ট্রপ্রধান হয়ে। আরে ভাই, রাষ্ট্রপ্রধান হলে রাজনীতি করা লাগে না, কথা বলেন না কেন? এইটা করে উনি যখন রাষ্ট্রপতি হলেন, দেশ চালালেন 10 বছর, এই কথাগুলো যখন সামনে নিয়ে আসা হয় তখন বলে এটা তো দুনিয়ার বিষয়, এটা রাজনীতি। আল্লাহর কসম, এইরকম মনোভাব যাদের, তাদের মরণ হবে ফেরাউনের মতো। নেন এবার কোন হুজুর নিয়ে আসবেন এই আয়াতের ভুল বের করেন। যদি দেখেন না ভুল ধরার কায়দা নেই, তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহর বিধান আপনি যেইভাবে মানেন, রাসূলের বিধান ঠিক ওইভাবেই মানা লাগবে। কারণ রাসূলুল্লাহকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন। আপনি যদি কিয়ামত পর্যন্ত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার না করেন, আপনি মুসলমান না। এই কথা বলেন না কেন? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউনের মতো আপনি মানেন, বিশ্বাস করেন, কিন্তু এই জামানার প্রেরিত পুরুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তিনি। সুতরাং তার আদর্শ যদি কেউ না মানে, তার কথা বলতে গেলে রাজনীতি মনে করে উড়িয়ে দেয়, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনার মরণ হবে। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দান করেও ফেরাউনের মতো। আমি এর নিচে আর নামতে পারলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে বসে থাকেন যে যা বলে বলবো, আমার দরকার নেই, যা আপনি বাড়ি চলে যান। কিয়ামতের ওই কঠিন ময়দানের দৃষ্টান্ত দিচ্ছিলাম, যেহেতু তিনি আমাদেরকে ডাকবেন প্রথমে একা, এর সাথে নেতার সাথে, এর বাদে সবার সামনে।
আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে মাহশারে আমাদেরকে যেন অপমান না করেন। কিছু মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন, হঠাৎ করে তাকে ময়দানে মাহশারে মানুষের সামনে থেকে বলবে এদিকে আয়, পর্দার ভেতর থেকে আড়াল করে জিজ্ঞাসা করবে আস্তে আস্তে, এই হামজা এই অপরাধগুলো করেছিলি? যেহেতু সব প্রকাশ হয়ে গেছে, সব সাক্ষ্য তার সামনে, তখন মাথা নিচু করে ওই বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমি স্বীকার করলাম। এমন কাকত মিনতি আরম্ভ করবে, কারণ চারিদিকে তো কেউ নেই, পর্দা দিয়ে ঘেরা, শুধু আল্লাহর সামনে লোকটা একা। তাফসিরে মুফাসসির লিখেছেন শেষ পর্যন্ত আল্লাহর রহমতের যে দরিয়া আছে জোশ পয়দা হবে, ডাক দিয়ে বলবে বান্দা তোরে আফসোস অনুশোচনার অনুকম্পা দেখে আমি তোরে এই মুহূর্তে নিজে দয়া করে মাফ করে দিলাম। হাদিসটা পড়ার পরে আমার মনে হয় মাঝে মাঝে আল্লাহ ওই জায়গায় যেন আমার মতো একজন থাকে, যে কাউকে নেই, স্রেফ একা, পর্দার ভেতরে ডাক দিয়ে আমাকে তুমি একা একা জিজ্ঞাসা করো হামজা এই করেছিলি? আমি স্বীকারও করব, কারণ আমি এখনই স্বীকার করছি সবার সামনে যে আমি অপরাধী। কথা বলে না কেন? এই বাংলাদেশে যে তাওবা গুলো হয়, এখানে যারা ইমাম আছে, মসজিদে গেলে তাওবা পড়ায়, পীরের দরবারে তাওবা পড়ায়, এগুলো একটা তাওবার বাক্য, কিন্তু তাওবা এর নাম না। কোরআনে কারিমের সূরা জুমারের 53-54 নম্বর আয়াত ভালো করে তাওবা যদি কেউ করতে পারে, ওর জীবনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করবে না, পুরাটা মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আজকের এই ময়দানে এসে এই সুযোগটা কাজে লাগাতে চাই, যেহেতু এসেছি আমরা ভালো হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে জীবনের অপরাধগুলো শুধু মাফ করে বাড়ি যাব তা না, যেহেতু তাওবা করলে অপরাধ শুধু মাফ হয়ে যায় না, ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পুরা পাল্টিয়ে দেয়। আজকে যেন এইটা করে বাড়ি যেতে পারি। এটা সূরা ফুরকানের ভেতরে আছে 71 নম্বর আয়াতে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহু বছর। কোন মানুষ যখন ঈমান আনার পরে তাওবা করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে এই ময়দানে আসবে, ও যদি সত্যি এই কথা মন থেকে বলে আল্লাহ আমি কিন্তু আজকে ভালো হয়ে যাব, আল্লাহ বলেন ওই মানুষগুলোর পেছনের অপরাধ সব আমি আল্লাহ আমার গফুর আর রহিম নামের খাতিরে মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেব। আমার এই 32 বছর আমি যদি সত্যি এরকম মন নিয়ে আজকে এখানে তাওবা পড়তে পারি, যেটা কোরআনে কারিমের সূরা জুমারে আছে, ওই শর্তগুলো মেনে নিয়ে আমি 100% আজকে বিশ্বাস করতে পারি আমার এই 32 বছরের জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আর শুধুমাত্র পাল্টাবে না ওইটা যেটা হাক্কাল ইবাদ, আমার দ্বারা কোনো মানুষের অধিকার যদি নষ্ট হয়, ওইটা যতক্ষণ সেই লোকটা মাফ না করবে ততক্ষণ আমার মাফ নেই। কথা বলে না কেন? এই যে 18 সালে যারা দিনের ভোট রাতে করেছিলেন, এই মানুষগুলোকে আল্লাহ মাফ করবে না এই কারণে, কারণ এই অপরাধটা শুধু আল্লাহর কাছে করেননি, করেছেন আপনি আমার কাছে। আমার সাথে যে ওসি সাহেব ছিল জেলখানায় 3 বছর, আমার মাঝে মাঝে বলতো হুজুর এই নির্বাচনের আগে আমি নিজে দায়িত্বে ছিলাম, ওই ফেনীতে ছিল উনি, রাত 12টা থেকে আমার যে দলবল আছে এদেরকে নিয়ে আমি একেবারে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, ফজরের আজান পর্যন্ত মারলাম। পুরাটা সিল শেষ করার পরে গোসল করলাম, ওযু করার পরে নামাজে দাঁড়ালাম আর বলছি আস্তাগফিরুল্লাহ। সে কি আর কে মারা জিনিস? কর্মকে বিবেকে তো পরে আর মেনে নিল না যে করলাম কি। এর আগে রাতে টাকা দিয়েছিল, টাকাগুলো হালাল করার জন্য একেবারে 3-4 ঘন্টা ধরে লোকজন দিয়ে শুরু করেছিলাম, কিন্তু বিবেকটা আর মানে না। এই জন্য এখন তাওবা করছি। আমি বললাম এ তাওবা আপনার হয়নি, কারণ আপনি তো আল্লাহর অধিকার নষ্ট করেননি, আপনি হক নষ্ট করেছেন হামজার মতো লক্ষ মানুষ। আগে 18 কোটি মানুষের কাছে মাফ চাবেন, এরা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম, তারপরে আপনার মাফ। লোকটা এখনো পর্যন্ত অনুশোচনা করে যে আমি করেছি কি। বলেন তো 18 কোটি মানুষের কাছে যে ওর মাফ চাওয়া সম্ভব?
এর ভেতরে কত মানুষ তো মরে গেছে, তাদের কাছে আপনি যাবেন কি করে? এখানে হাক্কুল ইবাদ খুব সতর্ক এ বিষয়ে। আল্লাহর অধিকার আপনি নষ্ট করেছেন, সেটা আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বান্দার যে অধিকার হক, এটা যদি আপনার দ্বারা নষ্ট হয়ে যায়, আপনি বিশ্বাস করতে পারেন আমার কাছে না, কাবার ইমামের কাছে তাওবা করলেও আপনার মাফ হবে না। এবার আসেন তো তওবা এই দেশে যেভাবে মানুষকে আমরা শোনাই, বিভিন্ন দরবার থেকে, বিভিন্ন পীরের কাছ থেকে, বিভিন্ন হুজুররা, বিভিন্ন আলেমেরা, মসজিদের ইমাম খতিবরা পড়ায় কি আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা পড়ায় না? না না, এটা একটা তওবার বাক্য। কোরআনে কারীম জানিয়েছে কেউ যদি তাওবা করতে চায়, ভালো করে শোনো, তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। এটা সূরা জুমারে আছে 24 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 53-54 নাম্বার আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। বলেন আল্লাহু আকবার। আমি যে দুইটা শর্তের কথা বললাম, আমার বানানো না কোরআনে আছে? বলেন বলেন। আল্লাহ বলেন 1 নম্বরে শর্ত মানা লাগবে আনিবু ইলা রাব্বিকুম, যে লোকটা তার রবের দিকে ফিরে আসবে, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আর আত্মসমর্পণ করবে রবের বিধান সামনে পেলেই। ও রাজশাহীবাসী, এই বাক্য দুইটা শুনতে যত সহজ মনে হয়ে গেল, বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে মেলানো কত সহজ। কেউ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তাহলে তার জীবনে সুদ থাকতে পারে, চাঁদাবাজি থাকতে পারে, বলেন? তার জীবনে ঘুষ থাকবে না, বেপরদা থাকবে না, অবৈধ কোনো ব্যবসা থাকবে না। বলতে কেমন সোজা যে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, আরে ফিরে আসতে গেলে গুলো সব বাদ দিয়ে আসা লাগবে। এবার বলেন তো তওবা হচ্ছে কিনা আমার?